ঠিক আছে जय श्री राधे। जस्य प्रसादात् भगवत् प्रसादो जस्य प्रसादात् न गति कुतोऽपि ध्येयं स्तुवं स्तस्य दशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्री चरणारविन्दम्। आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्द मुदं विधातृ वृन्दाश्रमं ललितया च विशाखया च संसेव्यमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नमामि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि ससुखनिवृतचेता तद्बुधस्तन्नभावो पजितरुचिरलीला कृष्णसारस्तदीयम् गतनुत कृपया जस्तत्तदीपं पुराणं तमखिलविजिनघ्नं वैश्वसूनुं नतोऽस्मि। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यः नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टा निखिलाधुसंघुशमनी स्पृष्टा वपुपावनी रोगाणामभिवन्दिता निरसनी सिक्तान्तकत्राशिनी प्रत्याशक्तिविधायिनी
भगवत कृष्णस्य संरोपिता नस्ताच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সহস্রতা বৈষ্ণবের চরণে নমস্কার, সবে মিলি চরণ ধুলি শিরে দাও আমার। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ হয়। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু, চতুর नाम बपुए। इनके पदरज बंदन किए, नाशत विघ्न। परम पूज्य पाद विश्ववरेण्य श्री श्री अमरदास जी कृपाधन्य गोस्वामी श्री नाभाजी महाराज कृत तदीय अमर महाग्रंथ श्री श्री भक्तमाले मंगलाचरण प्रसंगे श्री भगवान भक्ति देवी, श्री गुरुदेव एवं श्री वैष्णव এই চতুর্বিধ তত্ত্বের মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর नाम बहु एक, इनके पदरज बंदन किए नाशत विघ्न अनेक। ममता पिछकी दिए এই পয়ারেরই ব্যাখ্যা মাধুরী প্রসঙ্গে আমরা গত কয়েকদিন যাবৎ বৃন্দাবন মাঠ গ্রামের পরম ভক্ত শিরোমণি শ্রী শ্রী জ্যোতিরামজির পরম পাবন চরিত কথা আস্বাদন করে আসছে। ওনার যখন মহা অনুরাগময় দশা, অনুরাগে শ্রী গুরুদেবের কাছে ঘর থেকে পালিয়ে চলে গেছেন, যদ্যপি ঘরের লোকজন তাকে ফিরিয়ে এনেছিলেন, তারপর তার যে দশা হয় মাধুর্য কাদম্বিনী মতে সেই দশাকে আমরা কয়েকদিন যাবৎ ব্যাখ্যা করে আসছি। তার মধ্যে
গৃহ অন্ধকূপের ন্যায়, বন্ধু রিপুবৎ আহার প্রহারের ন্যায়। সংসার যেন এক অসহনীয় অসহ্য বোঝা। এর মধ্যে আমরা আহার প্রহারের ন্যায় এই সম্বন্ধে গত দুদিন ধরে আলোচনা করছি। তার মধ্যে গতকাল আহার শব্দের যে যথাযথ কি অর্থ বা আহার বলতে কি বোঝায় সেই সম্বন্ধে আমরা উপনিষদ, শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি নানা গ্রন্থ অবলম্বনে দিগদর্শনের প্রয়াস হয়েছে। ছান্দোগ্য উপনিষদে যে কথা বলেছেন, আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধে ধ্রুবানুস্মৃতি, তত সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ। আহার শুদ্ধি হলে সত্য শুদ্ধি হয়, সত্য শুদ্ধি হলে ধ্রুবানুস্মৃতি হয়, ধ্রুবানুস্মৃতি হলে তখন হৃদয়ের সর্বগ্রন্থ বিমোচিত হয়। এখানে আমরা ধ্রুবানুস্মৃতি পর্যন্ত আলোচনা করে এসেছি। বাকি রয়েছে এখনো সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ। সকল গ্রন্থের বিশেষ রূপে প্রকৃষ্ট রূপে যে মুক্তিলাভ বা মোক্ষ লাভ হয়ে থাকে, মানে উন্মোচন হয়ে থাকে, এই সম্বন্ধে আমাদের আলোচনা এখনো বাকি রয়ে গেছে। এই স্থানে শ্রী ভগবান ঋষভদেব তিনি ভাগবতে খুব সুন্দর দিগদর্শন করেছেন। দুই বসাই কি নালা দিয়ে, অর্থাৎ আমাদের হৃদয়ে বহুবিধ গ্রন্থি রয়েছে, এগুলো দেখা যায় না, অনুভব করতে হয়। বা চিত এবং জড়ের যে গ্রন্থি, বিশেষ করে জড়ের গ্রন্থি যতদিন পর্যন্ত মুক্ত না হচ্ছে, সাধন যতই সাধন ভজন করুন, কোথাও বিন্দুমাত্র এগোতে পারবে না। অনুভূতি, সাক্ষাৎকার ইত্যাদি তো অনেক অনেক দূরের কথা, ভজন রাজ্যে এগোনোই যাবে না। গ্রন্থি বলে কাকে? হৃদয়ে যে বন্ধন আদি, এক কথায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দ্বেষ, ঈর্ষা, কুটিনাটি, পর অপকারের ইচ্ছা, অসৎ ইচ্ছা, এই সমস্ত কিছু গ্রন্থির কোনো অভাব নেই। অগণিত গ্রন্থি আমাদের বেঁধে রেখেছে বা আমরা বাধা পড়ে রয়েছে। অর্থাৎ যা আমাদেরকে, গ্রন্থি বলতে চলতি কথা যাকে বলে গাঁট। গাঁট কাকে বলে? দড়ি আদি দিয়ে যার দ্বারা বন্ধন করা হয়, যার দ্বারা বেঁধে রাখা হয়, খোলা হয় না বা খোলা যায় না। অতএব এই সকল হৃদগ্রন্থি আমাদেরকে ভজন সাধনের পথে অগ্রসর হতে দেয় না, বেঁধে রাখে। তার থেকে মুক্তি লাভ না করলে কোনোদিনই অগ্রসর সম্ভব নয়। এখন এগুলো আমাদের হাতে নেই যে আমরা ইচ্ছা করলেই তাকে খুলে দিতে পারি। এগুলি যেমন আপনা আপনি তৈরি হয়, মানে প্রাকৃতিক নিয়মে বা কর্মফলে, তেমনি সাধন ভজন করতে করতে বা মহতের কৃপায় তখন গিয়ে এই গ্রন্থি মুক্ত হয়, যার জন্যে সাধন ভজনের অপেক্ষা করে থাকতেই হয়। চাতকের মতো কতদিনে হৃদয়ের গ্রন্থি খুলবে? যেমন ঠাকুরমশাই একটি প্রার্থনা করছেন, অনর্থ নাহি যায় এই সে পরম ভয়। অতএব
তেমনি এই হৃদয়ের ব্যথা, হৃদয়ের গ্রন্থি, এগুলি কবে মুক্ত হবে কে জানে। যার জন্যে আমরা যাকে গ্রন্থ বলি, সাধু ভাষায় গীতা, ভাগবত ইত্যাদিকে বই না বলে গ্রন্থ বলা হয়। বই, পুস্তক, গ্রন্থ ইত্যাদি একই। পুস্তক গ্রন্থ একই পর্যায়বাচী, বইটা চলতি ভাষা। এখন একই পর্যায়বাচী হলেও এর মধ্যে অর্থের ভিন্নতা আছে। গ্রন্থ শব্দের যে পারিভাষিক অর্থ, হৃদগ্রন্থি বিমোচনাৎ ইতি গ্রন্থ, হৃদয়ের গ্রন্থি মুক্ত করে দেয়, ছিন্ন ভিন্ন করে দেয়, এই জন্যে তাকে বলা হয় গ্রন্থ। আবার হৃদগ্রন্থি সংযোজনাৎ ইতি গ্রন্থ, হৃদয়ের গ্রন্থিকে লাগিয়ে দেয়, এই জন্য তার নাম গ্রন্থ। বলে কথাটা তাহলে কি রকম হলো? একজনেই খোলে আবার একজনেই বন্ধ করে, তাহলে কোন দিকে কিভাবে কাজে লাগাবো? বলে কেন? একটা তালার তো একটাই চাবি হয়, ওইটাই তো খোলে, ওইটাই তো বন্ধ করে, তাই না? একটা চাবি দিয়েই তো খোলা হয়, ওই চাবিটা দিয়েই আবার বন্ধ করা হয়। তাহলে কখন করা হয়? বলে যখন যেটার প্রয়োজন। যখন প্রয়োজন হয় তখন বন্ধ করে, যখন প্রয়োজন হয় তখন খোলে। তাহলে এখানে তো হৃদগ্রন্থি খোলার দরকার, বন্ধ করার তো দরকার নয়। তাহলে কখন লাগাবে? বলে এটার তাৎপর্য এইখানে সর্বদামোদর প্রভু পরিষ্কার করে দিয়ে গেছেন। ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে সে বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। অর্থাৎ যখন গ্রন্থ মহৎ আনুগত্যে অনুশীলন হবে তখন হৃদয়ের গ্রন্থি খুলে দেবে, আর যখন স্বয়ং নিজে নিজে আলোচনা করবেন তখন হৃদয়ের গ্রন্থি লেগে যাবে। ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, একথা কেন বললেন? পরিষ্কার বলতে পারতেন ভাগবত পর গৃহে গিয়া পর ভাগবত আপন আপন স্থানে, সে কথা বলেননি, বৈষ্ণবের স্থানে করতে বলেছেন। তার কারণ তুমি যদি একা একা পড়তে যাও, ব্যাপারটা কি হবে যে এখানে শ্রী ভগবান তিনি এমন কোনো শাস্ত্র নেই যে শাস্ত্রের মধ্যে বিরোধী বাক্য নেই, প্রতিটা শাস্ত্রেই আছে। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত ইত্যাদিতে। এখন তাকে যদি অনুভবী অভিজ্ঞ মহাত্মার কাছে গিয়ে অনুশীলন না করা হয় তাহলে এর হাত থেকে মুক্তি পাওয়া অসম্ভব, মানে এর মধ্যে আরো নিজে জড়িয়ে যাবে। আর যদি মহৎ আনুগত্য অনুশীলন করে তাহলে ভেদ রহস্যগুলো বুঝতে পারবে, বা যথার্থ যে সমন্বয়, সেই সমন্বয়ে সামঞ্জস্য তিনি প্রাপ্ত হবেন। যেমন চৈতন্য চরিতামৃতে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। এটি প্রাথমিক বিধান। নাম গ্রহণের কোনো অনুশাসন, কোনো বিধিবিধান নেই। যে কোনো অবস্থায় যে কেউ যে কোনো ভাবে নাম নিতে পারে। নামের জন্য একেবারে খোলা ছাড়, এই কথা বললেন তো। আবার শেষে অন্তলীলায় 20 পরিচ্ছেদে শিক্ষাষ্টক শ্লোকের ব্যাখ্যায় গিয়ে বলছেন, যেরূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শোনো স্বরূপ রামরয়। এই কথা বলেই ত্রিনাদপি শুনিছেন তরুণী ও সহিষ্ণুরা, অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। এই ত্রিনাদপির কথা বলতে লাগলেন। এখন যদি কেউ বলে প্রভু এক মুখে কয় কথা বলেন, এই প্রথমে বলে এসছেন কোনো নিয়ম নাই, দেশ কাল নিয়ম নেই, সর্বসিদ্ধি হয়,
আবার এখন আপনি বলছেন যে রূপে লইলে নাম প্রেম উপজয়। তার উত্তরে তাহলে মহাপ্রভু কি বলবেন? ভগবান তো কথার ভাগ সব জায়গাতেই আছে। ওখানে বলেছেন সর্বসিদ্ধি হয়, এখানে বলেছেন যে রূপে লইলে নাম প্রেম উপজয়। প্রেম আর সিদ্ধি দুটো এক কথা নয়, কথার ফাঁক অবশ্যই আছে। তার মানে তুমি যে কোনোভাবে যদি নাম গ্রহণ করো, শ্রীজীপ্রভু লিখেছেন তত্র নামগ্রহণম খলু দ্বিধায় ও ভবতি কেবলত্বাৎ স্নেহ সংযুক্তত্বাচ্চ। একটি কেবল সাধারণভাবে গুরুদেব বলেছেন কোনো মতে করলেন, 4 ফেরা ঘুরিয়ে দিলেন, নিয়ম রক্ষা করে দিলেন, মালা ঝোলা দুদিন হয়তো ঝুলেই পড়ে আছে, মাকড়সা জাল বুনে দিয়েছে, তারও ঠিক নেই। আর স্নেহ সংযুক্ত হয়ে স্নেহে অনুরাগে আরতি উৎকণ্ঠায় এইভাবেই যে নাম গ্রহণ, সাধারণভাবে যদি নাম গ্রহণ করা হয়, অনেকে নামে অর্থবাদ করে, বোঝে না, তারা বলেন না না যে কোনোভাবে নাম নিলে হবে না, ওইভাবে নেওয়া উচিত নয়। কিন্তু তা নয়, যে কোনোভাবে নাম নিলেই হবে। নাম নেওয়া কাউকে কোনোদিন বন্ধ করতে নেই, এটা প্রথম কথা। বলে অশ্রদ্ধায় নেয় নিক, অসুচি অবস্থায় নেয় নিক, অপবিত্র স্থানে নেয় নিক, যে কোনোভাবে নিয়ে নেয়, শুয়ে বসে হাটে খেলে, হাটে ঘাটে বাটে মাঠে জলে জঙ্গলে আকাশে পৃথিবীতে পাতালে, সূচি অসুচি উচ্ছিষ্ট অনুচ্ছিষ্ট যে কোনোভাবে নাম গ্রহণ করুক। ভাই কুভাই অলখ আল সাহু নাম জপত মঙ্গল দিশি দশহু। সব মহতের কলম আছে, শুধু একজনের নয়। যে কোনোভাবে নাম গ্রহণ করুক, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, নামের ফল তিনি পাবেনি। তবে মুখ্য ফল পাবে কিনা সন্দেহ। এখানে কথা, এখানে বিচার, এইখানে প্রশ্ন। সাধারণভাবে যদি নাম গ্রহণ করে তাতেও সংসার ক্ষয়, মুক্তি আদি লাভ, এমনকি বৈকুণ্ঠ আদি গতি পর্যন্ত তার লাভ হবে। কিন্তু নিকুঞ্জ মণিমন্দিরে এক যুগলের সেই প্রেম সেবা, এটি লাভ হবে না, বা প্রেম ভক্তি লাভ ওটি সম্ভব নয়। তার জন্যে ত্রিনাদপি শ্লোক, মহাপ্রভুর প্রবর্তিত পন্থা এবং স্নেহ সংযুক্ত হয়ে, শুধু স্নেহ সংযুক্ত হবে না, আরতি উৎকণ্ঠা দরকার। যাকে সনাতন প্রভু বলছেন নামনান্তকীর তনমার্তি ভারত রাত্রৌ বিয়োগাৎ প্রাবৃষি যথা প্রাবৃষি চাতকানাম। অর্থাৎ নামনান্তকীর তনমার্তি ভারত, অর্থাৎ এই প্রকার আরতির সঙ্গে যিনি নাম করেন, কি প্রকার? রাত্র বিয়োগাৎ, চকর চকরি এরা রাতে দেখে না, দুজনে পাশাপাশি থেকেও সারাটা রাত্রি বিলাপ করতে থাকে। প্রাবৃষি চাতকানাম, বর্ষাকালে যেমন চাতক মেঘের দিকে তাকিয়ে হাজাল হাজাল করতে থাকে, এই প্রকার এই তীব্র আরতি উৎকণ্ঠা সঙ্গে অনুরাগ স্নেহ নিয়ে যিনি নাম করেন, তিনি এই প্রকার এই বস্তু প্রাপ্ত হন বা লাভ করে থাকেন। অতএব যে কোনো প্রকারে নাম গ্রহণ করলেও তার একটা ফল আছে, তাতে নিষেধ করতে নেই, বা এই প্রকার তাকে থামিয়ে দিতে নেই যে না না এইভাবে নাম করলে হবে না। কেউ যদি বলে, যাকে এগুলো আমরা নামের প্রসঙ্গে কোনোদিন আলোচনায় আসব, এখানে কেউ হয়তো সংস্কৃত জানে, বাজার থেকে একটা ভাগবত নিয়ে পড়তে শুরু করলেন, তিনি ভাগবতের যথাযথ অর্থ বুঝতে পারবেন কিনা ঠিক নেই, কারণ এই প্রকার বিরোধী বাক্যেতে ভরা। সমন্বয় তাহলে এখানে কি না, প্রাথমিক অবস্থায় একেবারে রচনার্থা ফলশ্রুতি। যেমন যারা জলে মাছ ধরে, শিকার করে, এরা সুগন্ধি চার ফেলে, মীন আকৃষ্ট হয়ে আসে, তারপর বড়শি ফেলে। জগতে ভগবান এইরকম অনেক ফাঁদ, অনেক টোপ, অনেক লোভনীয় কিছু দিয়ে রেখেছে যাতে সাধারণ জীব আসে। এসে নাম করতে করতে যখন দেখবে যে তবু নহে গদগদ নহে অস্ত্রধার,
তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। যখন অশ্রুপাত আদি হবে না, চিত্ত গদগদ ভাবযুক্ত হবে না, তখন তার নিজের মনে নিজেই প্রশ্ন জাগবে যে ঠিকই তো, আমি এত নাম করছি, আমার অশ্রুপাত হচ্ছে না কেন? ওখানে যেখানে বলছেন নয়নং গলদস্র ধারায়া, যেখানে নয়নে গলদস্র ধার, কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, কথা বলতে পারবে না। যেমন মহাপ্রভু যজগগ যজগগ গদগদ বচন, আসলে এটা কোনো সংস্কৃত শব্দ নয়, এটা একটা চলতি শব্দই, এটা বলা হয়ে গেছে। এমনি গদধাতু বক্তায়াং বাছি, গদধাতু কথা বলা অর্থাৎ তার থেকেই তৈরি হয়েছে, শব্দ করলে করা যাবে। কিন্তু যেমন গড় গড়, গড় গড় মানে কি? গৃহে আইসা প্রভুর ভাবে গড় গড় মন, ভূমিতে বসিয়া করে নখেতে লিখন। এই গড় গড় মানে কি? এই কথা চৈতন্য চরিতামৃতে অনেক আছে। গড় গড় মানে সেই ভাবাবেশটা এখনো যায়নি, কিছু বলছিলেন সেইটাই এখন অস্ফুট স্বরে মুখে বলছেন। কেউ বুঝতে পারবে না, কিন্তু উনি বলে চলেছেন, ওনার ভিতরে আমৃতি হচ্ছে। এই যে গড় গড় মন, রাসের আবেশে ভূমিতে বসিয়া করে করেতে লিখন, স্বরূপ দামোদর প্রভু বারবার নিষেধ করছে, প্রভু নখে ক্ষত হবে। কে শোনে তার কথা? একটু বন্ধ হলো, আবার লেখা শুরু করলেন। ভূতাবিষ্টের মতো, মানে যে ভাবাচ্ছন্ন হয়ে যে অন্তর্দশায় ছিলেন, সেই দশা থেকে আজ স্বরূপ দামোদর প্রভু উঠিয়ে নিয়ে এসছে। অন্তর্দশা থেকে অর্ধবাহ্য দশায় এসছে, আবেশটা এখনো যায়নি, সেই আবেশ এখনো রয়ে গেছে। তাকেই বোঝাতে গিয়ে কবিরাজ গোস্বামী বলছেন, গৃহে আসি প্রভুর ভাবে গড় গড় মন, ভূমিতে বসিয়া করে, ভূমিতে বসিয়া করেতে লিখন। এইভাবে সেই আবেশে সেই আচরণগুলি, সেই উচ্চারণগুলি এখনো করে চলেছেন। তেমনি এখানেও এই যে ভাবে গদগদ বচন, মানে যেখানে কথা স্ফুট পরিষ্কার স্বরে নয়, অস্ফুট স্বরে বের হয়, তাকে বলে, বা কণ্ঠটা রোধ হয়ে আসে, বলতে পারে না, অতিরিক্ত শোকে কান্নায় ভেঙে পড়ছে, কণ্ঠ আচ্ছন্ন, বলতে পারে না, কণ্ঠটা রোধ হয়ে আসছে, তাকে বলে গদগদ বচন। এখানে শোকাদি সম্বন্ধে নয়, সাত্ত্বিক বিকারে বলা হয়েছে। সাত্ত্বিক বিকারে যে গদগদ ভাব, সেটিকেই। তেমনি গীতাতেও রয়েছে, যেমন গীতার মহিমায় বলছেন, যারা নিত্য গীতা পাঠ করে তাদের শরীরে ফোড়া আদি হয় না, তাদের সুন্দরী স্ত্রী লাভ হয়, ইত্যাদি কত কথা। এখন তাহলে অনেকে ভাববে, বাবা এত বিজ্ঞাপন আদি দিয়ে কোনো লাভ নেই, রোজ গীতা পড়ি, সুন্দর স্ত্রী ঘরে আপনিই আসবে। পড়া শুরু করলো, হয়তো ভাগ্যক্রমে মিলেও গেল, তখন তার মনে আরো জাগবে, আজ সুন্দর স্ত্রী পেয়েছি, কালকে আরো কিছু পেতে পারি। আর সব কাজ বাদ দিক, কিন্তু গীতা পাঠ আর বাদ দেয় না। ভালো মন্দের ভালো, ভগবান লোভ দেখিয়েছেন, লোভেতে মানে ফাঁদে পা দিয়েছে। যেমন পুরুষ হাতিকে স্ত্রী হাতি দেখিয়ে লোভ দেখানো হয়, স্ত্রী হাতির পিছনে ছোটে, মাটিতে ফাঁদ গর্ত করে ওপরের গাছপালা ডালপালা এসব দিয়ে রাখা হয়, বোঝা যায় না, হাতি এসে পড়ে আর তখন ধরে আর মরে। মারে তো না, তাকে বশ করে ভারী ভারী কাজ করায়। কিন্তু স্ত্রী হাতি অন্য পথ দিয়ে চলে যায়, স্ত্রী হাতি ওই ফাঁদে পড়বে না, তার জন্য শক্ত মাটি দিয়ে নিয়ে যাবে, আর পুরুষ হাতি সেই গর্তের ফাঁদে পড়বে। ভগবান ফাঁদ পেতে রেখেছে, দু চারটে পড়লো, তাকে সুন্দর স্ত্রীও দিলেন, মনোবাসনা পূর্ণ হলো। এইবার গীতা পড়তে পড়তে যখন ওই কথাটা মনে লেগে যাবে, কোনটি? ত্যাগাৎ শান্তির অনন্তরম নতু ভোগা। কখনো কোনো দৈবাৎ মহৎ কৃপায় বা বিবেকের বশে এখানে বলছেন ত্যাগেতে শান্তি, ভোগেতে শান্তি নয়। তাহলে আমি তো ভোগ করেই চলেছি, আমি তো ভোগের জন্যে গীতা পাঠ শুরু করেছিলাম। এই মনের মধ্যে খটকা লেগে গেল, এই বিবেকে লেগে গেল। এরপর মনের মধ্যে যে লালসা ছিল, এই দিন প্রতিদিন পারদ কমতে লাগলো, আসবেই, মনে বৈরাগ্য আসবেই। এইটাই হচ্ছে শাস্ত্রের ফল। এই যে বৈরাগ্য, এই যে অনাসক্তি, এই যে নির্মোহতা,
গীতা ভাগবত সংসার করতে নিষেধ করেনি, আসক্ত হতে নিষেধ করেছে। এটাই তাদের শিক্ষা, তাদের ফল। এই রূপে ধীরে ধীরে সকলকে ভক্তি মন্দিরে আনয়ন করাই তার উদ্দেশ্য। কিন্তু প্রাথমিক অবস্থায় এই সমন্বয়টা কে করে দেবে? সে তো জঙ্গলে হারিয়ে যাবে, সে তো বিপদে পড়ে যাবে। যেমন নবীন ভক্তরা দেখবেন শাস্ত্র নিয়ে খুব তর্ক করে। একটা বিশেষ কথা আমরা বলিনি, যারা দীর্ঘদিন শাস্ত্র অনুশীলন করেছেন, অভিজ্ঞ, মর্ম বুঝেছেন, তারা কখনো কোনো দিন কারোর সঙ্গে শাস্ত্র তর্কে যাবে না। এটি তাদের বৈশিষ্ট্য, দেখে নেবেন। আর যারা নবীন, যাদের অল্পবিদ্যা ভয়ঙ্করী, দু কলম পেটে পড়েছে, তারা নেই, জানো না এখানে এটাই লিখেছে, অন্যকে শিক্ষা দেওয়ার জন্য ব্যস্ত। বারবার ওই দুই কলম নিয়ে তাদের উথলেপনা কে দেখে? কিন্তু প্রকৃতই যারা বুঝে গেছেন তারা ধীর স্থির গম্ভীর, গেলেই বলবেন, না বাবা এটা আমার ভালো জানা নেই, আপনি অন্য কারোর কাছে জিজ্ঞাসা করুন। বলে উপেক্ষা করে দেবেন? বলে হ্যাঁ। কেন বলুন তো? কারণ হেন কোনো কথা নেই যা শাস্ত্রে নেই। যদি সামনের জন প্রতিপক্ষ একটু শক্তিশালী হয়, তো এমন এমন যুক্তি আপনার সামনে দাঁড় করিয়ে দেবে, আপনার মুখ বন্ধ করে দেবে, কথা বলা যাবে না। অতএব সাধারণত বুদ্ধিমান ব্যক্তি শাস্ত্র নিয়ে তর্ক করে না। যেমন রূপ গোস্বামীপাদ, গোবর্ধনের সিদ্ধ বাবা, এদিকে বুনো রামদাস ইত্যাদি সম্প্রদায় কত রয়েছে, তারা শাস্ত্র নিয়ে তর্ক করেনি। তো যেই এসছে, হ্যাঁ আপনিই জয়ী, আপনি বড় পণ্ডিত, জয়পত্র লিখে দিয়েছে। বলদেব বিদ্যাভূষণ আসলেন, রাধা দামোদর প্রভু কোনো তর্ক করেনি, শুধু সৎসন্দর্ভটা ধরে এগিয়ে দিয়েছেন, তুমি আগে এটা পড়ো। একটু পড়েই মাথা ঘুরে গেল। এই সম্পদ যার কাছে, তার কাছে আমি শাস্ত্র তর্ক করতে এসেছি? নিজের মহামণ্ডলেশ্বরত্ব, সন্ন্যাস, দণ্ড, কমণ্ডলু, অত বড় গদি সব মুহূর্তের মধ্যে পরিত্যাগ করে দিনহীন কাঙাল বেশে, গৌড়িয়া সম্প্রদায়ের একটা নাম হচ্ছে কাঙালি সম্প্রদায়। কাঙাল তো হাঁটুর উপর কাপড় পরে, নোংরা পরে, যা তা খায়, যেখানে সেখানে থাকে, কোনো ঠাটবাট নেই। বলদেব বিদ্যাভূষণ যখন সবাই গেছেন, সবাই বড় বড় হাতি নিয়ে এসছে, তাদের নামে খোদাই করা সিংহাসন। অমুক আচার্য, অমুক সম্প্রদায়ের আচার্য এই সিংহাসনে বসবে, নিচে বড় বড় করে নাম লেখা। বলদেবের জন্য নাম লেখা রয়েছে, 4 সম্প্রদায়ের 4 জন। উনি আর কৃষ্ণদেব সার্বভৌম গেছেন, হাঁটুর উপরে কাপড়, ছোট্ট একটা উত্তরীয়, নোংরা ঝোংরা, মলিনতা, কোনো ঠাটবাট নেই, লোকজন, আড়ম্বর, হাতি ঘোড়া কিচ্ছু নেই। নিজের জলপাত্র নিজের কাছেই, এমনকি জলপাত্র বহনের সেবকও নেই। আর উনি গিয়ে সবার মাঝখানে বসলেন, নিচে। তারা সিংহাসনে বসে আছেন, তাদেরকে সব চামড় টামড় দোলাচ্ছে, আর ওনার কোন সঙ্গে কোনো সেবক নেই, উনি নিচে বসলেন। পুরো সভা জুড়ে একেবারে হো হো করে হাসি। অন্যান্য আচার্যরা বলছে, হে এসছে তর্ক করতে, যার কোনো জ্ঞানই নেই কোথায় বসতে হয়। আরে কাঙালিকে রাজমুকুট দিলে কি হবে? বানরের গলায় মুক্তার মালা দিলে বানর তার মহিমা বোঝে? যে যা খুশি মন্তব্য করতে লাগলেন। মহারাজ চুপ করে আছেন। এতদূর থেকে এসছে, নিশ্চয়ই কোনো কারণেই বসেছে, হয় রীতিনীতি জানা নেই বা নিশ্চয়ই কোনো কারণে। উনি সিংহাসন থেকে নেমে এলেন, এসে বলছেন, আচার্য শতলোক প্রতিনিধি এসছে তো, আচার্য সকলের জন্য আসন তৈরি, আপনি দয়া করে এখানে বসুন। বলছেন, না আমি ওখানে বসতে পারি না। বলে কেন? আপনি ওখানে যে নাম লিখেছেন, যদ্যপি ওটা আমার নাম, কিন্তু ওটা তো ভগবানের নাম দিয়ে নাম লেখা, তো নামের উপরে আমি বসবো কি করে? প্রথম কথা শুনেই মহারাজের বুক ভরে গেল। যোগ্য আচার্য। বৈষ্ণব জগতে সকলের নামই ঠাকুরের নামে হয়, অন্য কোনো নাম তো নয়। গোবিন্দ, কৃষ্ণ, বিষ্ণু, মাধব, রামানুজ ইত্যাদি সব ঠাকুরের নামে। এখন তারা তো ঠাট বাটে নিজের আড়ম্বরে গিয়ে ওপরে ভগবান নাম খেয়াল করেনি, তার উপরে সিংহাসনে বসেছেন, নামকে নিচু করে, ছোট করে। আর বলদেব বিদ্যাভূষণ নামকে সম্মান দিয়ে নিচে বসলেন।
মহারাজ ঘোষণা করে দিলেন, শুনুন ওনার বক্তব্য, ওনার মন্তব্য। বাকি তিনজন আচার্য সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বসলেন, নেমে পড়লেন। কি করবেন? মহারাজ আবার নতুন সিংহাসন আনালো, তারপরে গিয়ে বিদ্যাভূষণ বসেছে। বাস্তবিক যে ভগবানকে সম্মান দিতে জানে তার কি কোনোদিন অসম্মান হয়? যে প্রভুকেই সম্মান দিতে জানে না তার তো জগতে অসম্মান হবে। জগৎপতির যার কাছে সম্মান নেই, জগৎবাসী তাকে সম্মান দেবে কেন? আর জগৎপতির যার কাছে সম্মান আছে, জগৎও তাকে অবশ্যই সম্মান করে। যেমন ধ্রুব মহারাজ ইত্যাদি। জগৎপতি প্রসন্ন, জগৎও প্রসন্ন। অতএব এইসব রীতিনীতি যেখানে শাস্ত্র কথায়, শাস্ত্ররূপী জঙ্গলে ভরা, যেমন কম্পাসের কাঁটা, পাহাড়ে, জলে এবং জঙ্গলে চারিদিকে একই রকম, একই গাছের বীজ পড়ে একই গাছের জঙ্গল হয়ে থাকে, বোঝা যায় না। ঘুরে ফিরে সেখানেই আসে, মরে, যাকে বলে মৃত্যুর পাকদণ্ডী বা ডেথ সার্কেল। শাস্ত্রটাও ঠিক সেই প্রকার জ্ঞানের জঙ্গল বা শ্লোকের জঙ্গল। যদি মহৎ আনুগত্যে কেউ শাস্ত্র অনুশীলন না করে, শাস্ত্ররূপী জঙ্গলে সে হারাবে এবং মরবে, মানে অপরাধে পড়বে। এর থেকে কেউ বাঁচাতে পারবে না। বর্তমানে অনেক নবীন শাস্ত্রজ্ঞ বা পণ্ডিত এরকম তার পরিচয় রয়েছে। কতজনের রয়েছে, কতজনের কথা আমি অন্য সম্প্রদায়ে বাদই দিলাম। বৃন্দাবনে একজন পানের কত মহিমা দেখে বলছেন, পানের এত মহিমা, এত গুণ, যেখানে সেবাতে নিত্য পান লাগে, তাহলে বৈষ্ণবরা পান খাবে কেন? পান খাবে না কেন? পান খাওয়া শুরু করো। নিজের ভক্তদের মধ্যে পান খাওয়া চালু করে দিয়েছে। এখন তাহলে কি পান খাওয়া উচিত না উচিত নয়? এগুলো অনেক বিচার রয়েছে। বাস্তবিক তাহলে পান খাওয়া কেন? রাধারানী সূর্য পূজা করতো, তাহলে আমাদেরও সূর্য পূজা করা উচিত। গোপীগণ কাত্যায়নীর পূজা করেছেন 2 মাস ব্রত থেকে এই হেমন্তকালে, তাহলে আমরাও করি। ওনাদের কোনো ব্রত আদি নেই, তাহলে আমরাও ব্রত জলাঞ্জলি দিই। ওনাদের মালা তিলক নেই, আমরাও মালা তিলক জলাঞ্জলি দিই। এইরকম অনেক অনেক পূর্ব প্রসঙ্গ চলে আসবে, কিন্তু তা নয়। প্রকৃতপক্ষে সাধু শাস্ত্র গুরু বাক্য। শাস্ত্রে অনেক কিছু আছে, কিন্তু সেগুলো কি সকলে আচরণ করেন? সেগুলো কি গুরুদেব উপদেশ করেছেন? যদি বলে না, বলে তাহলে শাস্ত্রেই থাক। আর শাস্ত্রেও আছে, বৈষ্ণবীয় পরম্পরায় আচার্যগণ করে আসছেন দীর্ঘদিন যাবৎ, গুরুদেবও আদেশ করেছেন নিঃসন্দেহে এই প্রকার। যেমন সভাতে, বিধানসভায় বা লোকসভায় যে কোনো কেউ একটা মতবাদ তুললে, একটা বিল তুললে পাশ হয় না, সকলের সম্মতিক্রমে। তেমনি শাস্ত্রের সম্মতি, সাধুগণের সম্মতি, গুরুদেবের সম্মতি, 3টি পরম্পরায় প্রচলিত পন্থাগুলোকেই সাধন ভক্তির অঙ্গ হিসাবে গ্রহণ করা হয়েছে। সব অঙ্গকে গ্রহণ করা হয়নি। যেমন হরিভক্তি বিলাসে তপ্তমুদ্রা দিয়ে ধারণের কথা বলা হলেও গৌড়ীয় পরম্পরায় তপ্তমুদ্রা ধারণের প্রচলন নেই, যেহেতু সাধু পরম্পরা নেই, গুরুদেবও বলেনি। নরমারি সিদ্ধ বাবা কোনো রকমে করেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রতিফল পেয়ে গেছেন। সেই দিন থেকে সম্প্রদায় কেউ ধারণ করে না, যারা অন্তত জানে। অতএব ওটা হরিভক্তি বিলাসে থাক। তো এইরকম সর্বদামোদর প্রভু, তাদেরকে মহাপ্রভু মুখে না বললেও তারাও সম্প্রদায়ের আচার্য। মহাপ্রভুর সাক্ষাৎ, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, অন্তরঙ্গজন, তার বাণী ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে। কারণ উনি তখন বৈষ্ণবীয় ভাবধারাটা বুঝিয়ে দেবে। শাস্ত্র কল্পতরু, জ্ঞানযোগের কথা আছে, সৃষ্টির কথা আছে, বর্ণাশ্রম ধর্মের কথা আছে, অন্যান্য অবতার আদির কথা আছে। তাহলে কোনটিকে গ্রহণ করবে? অতএব মহাপ্রভুর এর মধ্যে আবার স্পষ্ট নির্দেশ আছে, শোনো দ্বিজ ভাগবতে ভক্তি পাখানিবা। দেবানন্দ পণ্ডিতকে বলছেন, ভক্তি বিনু অন্য কিছু মুখে না আনিবা। নিত্যসিদ্ধ অক্ষয় অব্যয় কৃষ্ণ ভক্তি, মহাপ্রলয়িত যার থাকে নিত্য স্থিতি। সেই ভাগবতে সেই ভক্তি তত্ত্ব কহে, তেই ভাগবত সম কোন শাস্ত্র নহে। মহাপ্রভুর স্পষ্ট নির্দেশ
ভাগবতকে নিয়ে ভাগবতে বসে যারা ভক্তি তত্ত্বকে প্রাধান্য করে ব্যাখ্যা না করবেন তারা প্রত্যেকে মহাপ্রভুর চরণে নির্দেশ লঙ্ঘনের অপরাধী, তার আদেশ নির্দেশ লঙ্ঘনের অপরাধী হয়ে অবস্থান করবে। কারণ জগতে সকলের জন্য সব রকম বলা হয়েছে, কিন্তু তার মধ্যে যেটি শ্রেয় তাকে তো শ্রেয় রূপেই স্থাপন করতে হবে, তাই না? চন্দ্রও আলো দেয়, সূর্যও আলো দেয়, কিন্তু সূর্যের আলোর কাছে কি আর অন্য কারোর আলোর তুলনা হয়? তাহলে সেটাকে প্রতিপাদন করতে হবে না, সেটাকে স্থাপন করতে হবে না? যার যেটা আছে সেটা তো বলতেই হবে। খুব সুন্দর একটা প্রবাদ আছে যে সোনা কিনতে না পারো কিন্তু সোনা চিনতে ভুল করো না। আমরা এটাই করি, অন্যের যে গুণাবলী দেশ মাৎসর্যবশত তাকে অস্বীকার পর্যন্ত করে যাই, তাকে স্থাপন তো করি না, তাকে স্থান আসন তো প্রাধান্য তো দিই না, বরঞ্চ তাকে অস্বীকার করি। কিন্তু তা নয়, তোমার টাকা নেই, তুমি সোনা কিনতে পারছো না, ঠিক আছে, কিন্তু ওটা যে সোনা, সোনা বলে অন্তত স্বীকার তো করো, তাহলেও তো বিদ্রুপ হয় না, বিরূপ হয় না। তো এখানে মহাপ্রভুর স্পষ্ট নির্দেশ ভাগবতে এই প্রকার ভক্তিকে প্রাধান্য দিয়ে ব্যাখ্যা করবে। এ তো গেল এক প্রকারের গ্রন্থে। আচ্ছা, ঋষভদেব ভগবান আবার কি বলছেন? তিনি যখন চলে যাবেন তার শতপুত্রকে লক্ষ্য করে, শতপুত্রের মধ্যে যে সাংখলু ভরত নাম জ্যেষ্ঠ শ্রেষ্ঠ জেনেইদং ভারত নাম আসে, যিনি যে শতপুত্রের মধ্যে ভরত মহাশয় জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ, যার নাম অনুসারে আমাদের এই দেশের নাম বা ভূখণ্ডের নাম ভারতবর্ষ। বাকি নটিপুত্র নবযোগীন্দ্র, কবির হবির অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পল আয়ন আবির্হত্র অত দ্রুমিল চমস কর ভাজন, এই নজন একসঙ্গে থাকে। ভাগবতের একাদশ স্কন্ধের প্রথমে যার সংবাদ, যেখানে শ্রী নিমি মহারাজের সভাতে এসে তাকে উপদেশ দিয়ে যান, তারা নবযোগীন্দ্র। তাহলে 9 আর 1 হলো 10, বাকি 81 জন কর্মতন্ত্র প্রণেতা আর 9 জন ঊর্ধ্বনেতা, এই হলো 100 পুত্র। শতপুত্রকে লক্ষ্য করে তিনি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি শ্লোকে বলছেন, পুংস স্ত্রিয়া মিথুনি ভাব মেত তয়ের গ্রন্থি হৃদয় গ্রন্থি মাহু। পুংস স্ত্রিয়া মানে এই গ্রন্থটি সবার শ্রেষ্ঠ, এই জন্য আমরা পরে আলোচনা করছি। অন্যান্য হিংসা কুটিনাটি দেশ ইত্যাদি তো আমরা বলেই এসছে। শাস্ত্ররূপী একটি বিরাট গ্রন্থি, তাকেও বলে এসছে। তার থেকে এই জগতে সব থেকে বড় হৃদয় গ্রন্থি যেটি, সেটি হলো পুরুষের প্রতি স্ত্রীর আকর্ষণ আর স্ত্রীর প্রতি পুরুষের আকর্ষণ, মানে আসক্তি, মোহ। তার মানে কি? তাহলে পুংস স্ত্রিয়া মিথুনি ভাব মেতৎ, মিথুন মানে জোড়া বা মিলন, মিথুনের ভাব হচ্ছে মৈথুন। তাহলে স্ত্রী পুরুষের পরস্পরের এই যে মিলিত ভাব বা আকৃষ্ট আকর্ষণ ভাব, আসক্তি ভাব, এটি হচ্ছে হৃদয়ের সবথেকে বড় গ্রন্থি। তয়র গ্রন্থি হৃদয় গ্রন্থি মাহু, এই তয় মানে দ্বিবচন, এখানে পরস্পরের যে প্রতি আসক্তি, এই আসক্তি হৃদয়ের গ্রন্থি, মানে এই গ্রন্থিকে পণ্ডিতগণ হৃদগ্রন্থি বলে উল্লেখ করেছেন। তাহলে যেখানে আবার বলছেন বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। বিদ্যতে হৃদয় গ্রন্থি, ওদিকের পাখাগুলো চালিয়ে দাও, পাখা কারেন্ট নেই। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া, অর্থাৎ হৃদয় মানে সর্বহৃদগ্রন্থি ভেদ হলে তখন সমস্ত কর্ম সংশয় ছেদন হয়। ক্ষীয়ন্তে চ অস্য কর্মাণি, তখন তার কর্মফল ইত্যাদির ক্ষয় হয়ে থাকে। তস্মিন দৃষ্টে পরাবরে, তারপরে তিনি পরে এবং অপরে মানে এই জগতে ওই জগতে সর্বত্রই
ঈশ্বর সাক্ষাৎকার লাভ করে থাকে। এর আগে নয়। এটা পরের কথা, আমরা এই গ্রন্থিটাকে বুঝে নিই। এই জগতে এই গ্রন্থি অনাদি সিদ্ধ, অনাদিকাল ধরে রয়েছে। আগে স্ত্রী তৈরি হয়েছে, আগে পুরুষ তৈরি হয়েছে বলে তা নয়, এই সমকালেই। যদি কেউ বলে আগে বীজ না আগে বৃক্ষ, এর কোনো উত্তর নেই। যদি বলে আগে বীজ না হলে বৃক্ষ হবে কি করে, তাহলে আরেকজন বলবে গাছ না হলে তাহলে বীজই হবে কি করে। এই তর্কের কোনো শেষ নেই। এই জন্য দুটি তত্ত্বকে একই সঙ্গে ধরা হয়েছে। তেমনি স্ত্রী পুরুষ ইত্যাদি, মানে এই জগতে সৃষ্টির দুটি চাকা, দুই চক্রে যেন সৃষ্টি রূপী রথ চলছে। একটি পুরুষরূপী চক্র, একটি স্ত্রীরূপী চক্র। প্রকৃতপক্ষে স্ত্রী পুরুষ ইত্যাদি সম্বন্ধে শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে। যেমন তুলসীদাসজি, ঢোর গাবার শূদ্র নারী এই চার তাড়নকে অধিকারী। ঢোর মানে মহিষাদি যারা বনে চড়ে, গাবার মানে যারা বোকা মূর্খ, শূদ্র আর নারী এই চারজন তাড়ন ভর্ষণের অধিকারী। এই পয়েন্টটা নিয়ে যা বিতর্ক জগতে, মানে বিশেষ করে মহিষ তো কিছু বলতে পারে না, যে গাবার মূর্খ সে অতটা গুরুত্ব দেয় না। এই শূদ্র আর নারী বিশেষ করে এই দুজন খুব প্রতিবাদ করে, ও আমরা নারী জগৎ সপ্তাহে তারণের অধিকারী, আমাদের ছাড়া এক পা চলে না। একটু ঝাড়ু দিতে গেলে, বাসন মাজতে গেলে, ফুলমালা গাঁথতে গেলে সব জায়গায় তো আমরা। আমাদের উপর একজন মহাত্মা আছেন, এমন সুন্দর কথা বলেছে, বলে এমনি তো ভালোই একা একা থাকা যায়, স্ত্রী আদির দরকার হয় না, কিন্তু বাসনটা মাজতে গেলে তখন বইয়ের কথা মনে পড়ে। কোনো জায়গায় গিয়ে তো মনে পড়ে। সত্যিই কি স্ত্রীর প্রয়োজন নেই, নারীর প্রয়োজন নেই? তাহলে তুলসীদাসজি এই কথা বললেন কেন? উনি তো নিজেই ওনার স্ত্রী ভারতী দেবী, তার প্রতি একদিন কত আসক্ত ছিলেন। ভারতী দেবীর ওলাহনেই তো তিনি আজ ভজন করে এত বড় হয়েছেন, আর উনি এই কথা বলে দিলেন। যদ্যপি এই কথাগুলোর এইভাবে সরাসরি অর্থ নয়। নারীকে এখানে ঋষভদেব ভগবানও বলছেন, স্তমদ্বারং যশিতাং সঙ্গী সঙ্গম। এই জগতে স্ত্রী সঙ্গ, স্ত্রী সঙ্গীর সঙ্গ নরকের দ্বার স্বরূপ। এইরকম অনেক অনেক কথা দেখা যায়। এই সম্বন্ধে স্ত্রী জাতির মনে প্রচণ্ড দুঃখ। শাস্ত্র আমাদের নিয়ে বলেছে, অথচ আমাদের ছাড়া চলে না। ভগবান নিজেও তো তাকে ছাড়া চলে না, অথচ এই প্রকার কেন বললেন? আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার রয়েছে, এই জগতে একটি সাধারণ নারীকেও যে অবমাননা করে, অমর্যাদা করে, সেই অমর্যাদা ধীরে ধীরে তার রাধারানী থেকে পর্যবসিত হবে। কেন? বলে না, তারই প্রকাশ পরম্পরাক্রমে চলে আসছে, সেই আদ্যা নারী শক্তি। আপনি দেখবেন জীবনে যতজন মহাপুরুষ হয়েছেন তারা কখনো নারী শক্তিকে অপমান করেনি। যারা বোঝে না তারা এই প্রকার উল্টোপাল্টা কথা বলে বা এই রকম দিগদর্শন করে। তাহলে তুলসীদাসজি বোঝেনি? বলে এর অর্থ আলাদা। ব্যাসদেব তো বলছেন, স্ত্রী শূদ্র দ্বিজবন্ধনাং ত্রয়ীনা শ্রুতি গোচরা। স্ত্রী শূদ্র আর নিন্দিত ব্রাহ্মণের বেদে অধিকার নেই। অনেক জায়গায় অনেক কথা, আমরা এত বিচারে যেতে চাই না। একটা সামঞ্জস্যপূর্ণ কথা যে আলোচনা শেষ করি। প্রকৃতপক্ষে পুরুষও এই জগতে বন্ধনের কারণ নয়, স্ত্রীও বন্ধনের কারণ নয়। পুরুষও নরকের দ্বার নয় বা স্বর্গের দ্বার নয়, স্ত্রীও নরকের দ্বার নয়, স্বর্গের দ্বার নয়। তাহলে যখন যেখানে যার প্রতি আসক্তি রয়েছে সেইটাই সমস্ত কিছুর দ্বার এবং বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়। যদি কোনো পুরুষের স্ত্রীর প্রতি আসক্তি থাকে, যেমন ব্রহ্মচর্য ধর্মে বলা হয়েছে, যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী তারা স্ত্রী সম্বন্ধীয় বার্তা, প্রসঙ্গ, সঙ্গ ইত্যাদি থেকে দূরে থাকবেন। কখনো কোনো প্রকারে সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবে এর সঙ্গে যুক্ত জড়িত থাকবেন না। এটা পুরুষ ব্রহ্মচারীর ক্ষেত্রে যেমন কথা, তেমনি নারী ব্রহ্মচারীর ক্ষেত্রেও একই কথা। তারাও এই সঙ্গ প্রসঙ্গ থেকে দূরে থাকবেন। এখন এখানে যার মনের মধ্যে আসক্তি রয়েছে, স্ত্রীর হোক বা পুরুষের হোক,
তার ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে মনে আসক্তি থাকলে নারী তার সাধনে, তার পথে বাধা, কণ্টক, কুয়া ইত্যাদি যা খুশি বলেন। আর নারীর মনে যদি পুরুষ সম্বন্ধে আসক্তি থাকে তাহলে তার সম্বন্ধে ওই ঠিক একই প্রকার পুরুষও বাধা, কণ্টক, নরক ইত্যাদি যা খুশি বলেন। আর যার মনের মধ্যে আসক্তি নেই তার কাছে কোনো বাধা স্বরূপ নয়। আচ্ছা, তাহলে যেখানে আসক্তি নেই তাহলে কি তারা সঙ্গ প্রসঙ্গ করবেন? বলে না না না, ওটা ছাড় দেওয়া হয়নি। আসক্তি নেই বলে আচরণের জন্য তাকে বাইরে যে প্রকার অনুশাসন সেইটাই পালন করতে হবে। তাকে আসক্তি তিনি কি করে প্রমাণ করবেন আসক্তি নেই? দেবর্ষী নারদাদি কতজনে পাকে পড়ে গেল আর আমরা কোন ছাড়? বলে কত হাতি গেল তল, মশা বলে কত জল। সেই প্রকার মুক্ত হলেও সাবধান, যদি যাও বেদের পার, তথাপি না ছাড়ো লোকাচার। এগুলোর মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আর এদিকে যেমন সুকমুনি ব্যাসদেব সমস্ত শিক্ষা দিয়ে বলছেন তুমি জনকরাজের সভায় যাও, বাদ বাকি শিক্ষা তিনিই তোমাকে দেবেন। উনি নাকি 50টি যুবতী কন্যা দিয়ে বাগান বাড়িতে 3 দিন রেখে তারপর তাকে শিক্ষা দিয়েছেন। তাহলে এখানে সুখদেবের কোনো বিক্রিয়া বা শালীনতা, ধর্মের ইত্যাদির কোনো হানি হয়নি। উনি যেমন নির্বিকার তেমনি নির্বিকার। অবসরগণ বলেই দিলেন। ব্যাসদেব বলছেন আমি বৃদ্ধ, আমাকে দেখে তোমাদের লজ্জা, আর আমার কিশোর নগ্ন পুত্র চলে গেল তাকে দেখে কোনো লজ্জা নয়। বলছেন ঋষি আপনাকে আর কি বলবো, আপনি বৃদ্ধ হলেও আপনার স্ত্রী পুরুষের জ্ঞান রয়েছে, কিন্তু আপনার পুত্র নগ্ন কিশোর হলেও স্ত্রী পুং বিধান যত্র বিবিক্ত দৃষ্টে, তার স্ত্রী পুরুষের ভেদ জ্ঞান নেই, অতএব তাকে দেখে লজ্জাও নেই। এটা অপ্সরাগণ বুঝেছিলেন। তাহলে সুখদেব কোন স্তরে বোঝা গেল? শ্রীজীপ্রভুর ভাষায় নির্ধূত কষায়। যেমন নারদের দাসীপুত্র জন্মে তখনও পর্যন্ত কষায়ভূত গুণ রয়ে গেছে, যার জন্য ভগবান বলে দিলেন দুর্দর্শ অহংকুযোগী নাম। এই প্রকার কষায়ভূত সাধকের কাছে আমি দুর্দর্শ, মানে আমি দর্শন দিই না, তোমাকে তোমার উৎকণ্ঠা বর্ধনাদির জন্যে একবার দর্শন দিলাম, এরপরে তুমি আর পাবে না। পরবর্তী জন্মে আবার তিনি পেয়েছেন। আর সুকমুনি একেবারে নির্ধূত কষায়, কোনো কষায় দ্বিগুণ ইত্যাদি নেই, জ্ঞান নির্বিন্ন, ব্রহ্ম নির্বিন্ন চেতা। তিনি যখন এই প্রকার নির্বিকার অবস্থায় থাকলেন তাহলে স্ত্রী নরকের দ্বার, স্ত্রী এই প্রকার অন্ধকূপ, পথে বাধা, কণ্টক, কই সুখদেবের সম্বন্ধে তো কিছুই হলো না। তা মূল অর্থটা এইখানে গিয়ে বুঝে এইভাবে নিতে হবে। এইটা সাধারণত কেউ ব্যাখ্যা করে না বা এইভাবে কেউ বোঝায় না, বলে না, যার জন্য আমাদের মনে ভেদ বুদ্ধি এবং প্রচণ্ড দুঃখ রয়েই গেছে। বাস্তবিক কানাকে কানা বললেও তার দুঃখ লাগে, খোড়াকে খোড়া বললেও তার দুঃখ লাগে। যদি বলে এই খোড়া এদিকে আয়, কেন তো আমার নাম নেই, আমাকে খোড়া বলছে কেন? বলে তুমি খোড়া তাই তোমাকে বলেছি, কিন্তু বললেও দেখবেন তার মনে দুঃখ লাগে না। আজ নারী জাতি সম্বন্ধে বলছে তারাদের দুঃখ লাগে, পুরুষ জাতি সম্বন্ধে বললে পুরুষদের আমাদেরও লাগবে। প্রকৃতপক্ষে আচ্ছা দুঃখটা লাগে কেন? বলে এটাও একটা বন্ধনের কারণ, মানে উপাধি। আমি নারী সম্বন্ধে বলছে এই জন্য আমার দুঃখ লেগে গেল, মানে আমি কথাটা গায়ে মেখে নিলাম। আমি পুরুষ সম্বন্ধে বলছে আমার দুঃখ লাগলো, কথাটা আমি গায়ে মেখে নিলাম। কিন্তু কথাটা যদি গায়ে না মাখি, না লাগাই, আরে আমি তো পুরুষও না, আমি তো স্ত্রীও না। প্রকৃত কথা তো এটাই, আমি তো স্ত্রী পুরুষ নই। জীবাত্মা না পুরুষ, নৈব স্ত্রী না পুমানেশ ন চৈবায়ং নপুংসক। শ্বেতাশ্বতার উপনিষদ স্পষ্ট বলছে এই জীবাত্মা না স্ত্রী, না পুরুষ, না নপুংসক। তাহলে যদি পুরুষ জাতিকে বলে তাতেই বা আমার কি, নারী জাতিকে বলে তাতেই বা আমার কি, নপুংসককে যদি বলে তাতেই বা আমার কি। কিন্তু ওই যে আমি গায়ে মেখে বসে আছি, জিনিসটা আরো সহজে বুঝবো, দৃশ্যটা চলতি হয়ে যাবে। এই যে এখানে দেওয়ালে লেখা থাকে না, গাধে কে পুত ইহা মত মুত, মানে নিন্দা চলবে, এখানে কেউ প্রস্তাবাদি করবে না। যেখানে প্রস্তাব করতে নিষেধ করা হয় সেখানে সব কথাগুলো লেখা থাকে।
এখন এখানে তা সত্ত্বেও একজন গিয়ে প্রস্তাব করেছে। এখানে বলছে, এখানে কি লেখা আছে, গাধে কে পুত, মানে গাধার পুত্র। তো তখন বলছে এখানে লেখা আছে গাধে কে পুত, মানে যারা গাধার পুত্র তারা এখানে প্রস্তাব করবে না। আমি মানুষের পুত্র, আমি গাধার পুত্র না, অতএব আমি এখানে প্রস্তাব করব। কথাটা তো উল্টো হয়ে গেল। কথাটাকে উনি কাই নিলেন না, অন্য কেউ বলে মনে করে তাড়াতাড়ি মুছে দিত। হ্যাঁ, এখানে প্রস্তাবে যাক, এখানে উল্টাপাল্টা লিখে রেখেছে। কথাটাকে উনি এমনভাবে উল্টে পাল্টে দিয়ে সহজ সরল করে দিল প্রসঙ্গটা। এখানে লিখেছে গাধার পুত্র, আমি গাধার পুত্র নয়, অতএব আমি এখানে করতেই পারি। তো যখনই নারী পুরুষ সম্বন্ধে বলা হচ্ছে আমরা গায়ে রেখে নিচ্ছি, খোড়াকে খোড়া বলে খোড়া মনে করে নিচ্ছে, তাই দুঃখ পাচ্ছে, মনে না করলে দুঃখ নেই। কিন্তু আমরা কজন দেহাতীত হতে পেরেছি, আমরা কজন দেহাবেশকে নষ্ট করতে পেরেছি, আমরা যে এই যে এত বড় বড় কথা ধারণ করব, আমাদের সে যোগ্যতা কোথায়, সেই সংস্কার কোথায়? আমরা তো যে যেটা পেয়েছি, মুসলিমের ঘরে জন্ম সে ভাবে যে আমি মুসলিম, হিন্দুর ঘরে জন্ম সে ভাবে যে আমি হিন্দু, সেটাই ধর্ম, সেটাই আচরণে, তাই নেই কত মারামারি লড়াই। বাস্তবিক যদি এই সকল গ্রন্থির থেকে ছিন্ন ভিন্ন হয়ে ঊর্ধ্বে ওঠা যায়, এই জন্যে তুরীয় নামে একটা শব্দ আছে। এই কোনো কিছুর দ্বন্দ্ব ধর্মের অতীত না হলে এইসব লাভ করা, বোঝা, সাক্ষাৎকার অনেক অনেক কঠিন এবং সুদূর পরা হতো। তাহলে সার নিষ্কর্ষ কি হলো, যে যার প্রতি আসক্ত সেই তার বন্ধন। সেটা একটা বাচ্চাও হতে পারে, একটা সাধারণ কোনো ব্যক্তি বস্তু পরিবেশ হতে পারে, স্ত্রী পুরুষ নারী দেব দেবী অপ্সরা অন্য কেউ যে কেউ হতে পারে। আর যার কোনো প্রকার আসক্তি আদি নেই, তার এই জগতে কোথাও কোনো বন্ধন নেই। এইবার এগুলোকে কেন গ্রন্থে বলেছেন, যেমন আমরা আরেক প্রকারে বুঝে নিই। গোবর্ধনের সিদ্ধ বাবা ধীরে ধীরে প্রবল বৈরাগ্যে মাধুকরী বন্ধ করলেন, আটা দমনকুণ্ডের জলে গুলে খেতে লাগলেন, তার মধ্যে নিম পাতা দিয়ে খাওয়া শুরু করলেন। অতিরিক্ত নিম পাতা তিতা, অতিরিক্ত গরম এবং দৃষ্টিশক্তিকে নাশ করে। বাবার ওটা জানা ছিল না। হলো কি, দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো, শরীরও যায়, ভিক্ষায় যেতে পারেন না, আটা শেষ, জল খেয়ে কদিন থাকবে। শেষে গিয়ে শরীর এমন অসার, কুণ্ডে গিয়ে জল পান করে জল আনবেন সে শক্তি রইল না। এইভাবে 3 দিন একেবারে জলশূন্য হয়ে পড়ে আছে। রাধারানী ললিতাকে বলছেন, ললিতে তুমি আমার করুণাময়ী নামে কলঙ্ক দেবে কেন? এখনো কৃষ্ণদাসকে কৃপা করছো না, যাও। উনি তাড়াতাড়ি প্রসাদের থালি নিয়ে এলেন। কিভাবে এলেন? ললিতা রূপে, ব্রজ কিশোরী রূপে, তাই তো? তাহলে সিদ্ধ বাবা পুরুষ দেহ ধারণ করে এখানে ভজন করছেন। ওনার সামনে ললিতা দেবী ব্রজ কিশোরী রূপে এসছেন। এখন আমরা একটু নেমেই বিচার করি, তাহলে পরিষ্কার হবে। এখন ওনার মনের ভাব যদি শুদ্ধ না হয়, নির্জন কুটিরে একজন কিশোরীকে পেয়ে সে যদি অশালীন আচরণ করে বা তার ভোগ বাসনা ইত্যাদি জেগে ওঠে, তাহলে সেখানে ভগবৎ স্বরূপ আসবে? কোনোদিন আসবে? বা কোনো নারী মূর্তি হয়তো একান্তে ভজন করছে, ভগবান বা তার কোনো সখা কিশোর রূপে তার কাছে এলেন, আর তিনি ভাবছেন অনেকদিন আমি ব্রহ্মচর্য পালন করছি, আজকে নির্জনে তাকে পেয়েছে, একটু শরীরেরও মানে মনোবাসনা পূরণ করে নেই, তাহলে তার কাছে কোনোদিন ভগবৎ স্বরূপ আসবে? হৃদগ্রন্থি তো এই জন্যেই, যতদিন পর্যন্ত এই ভোগ বাসনা, ভোগ্য বাসনা, ততদিন পর্যন্ত আসক্তির ফলেই এগুলো হয়। যখন আসক্তি থাকে না, তখন সামনে ভোগ্য বস্তু থাকলেও ভোগ করতে ইচ্ছা করে না। এই প্রকার বিশুদ্ধ নির্মল চিত্তেতেই ভগবৎ সাক্ষাৎকার, যার জন্যে তখন ভগবৎ মূর্তি আসে। প্রথমে ললিতা দেবী কিশোর রূপে এলেন, তারপর রাধারানী সাক্ষাৎ রূপেই এলেন। হরিদাসজি যা বর্ণনা দিয়েছেন, কোটি বিদ্যুৎ বিমর্দি কান্তিতে ভুবন উজ্জ্বলিত আলোকিত করে। তার মানে বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া। যখন এই হৃদয়ের গ্রন্থিগুলো ছিন্ন ভিন্ন হয়, তখন গিয়ে সর্বসংশয়ে যায়। মনের মধ্যে কত সংশয়! বিষ্ণু পুরাণে আছে, ধ্রুবের অনেক প্রশ্ন ছিল,
ভগবানকে দেখার সঙ্গে সঙ্গে একবারে ঝড়ের মতো অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রভু বলছেন তুমি থামো, নইলে আমি বলবো কি করে। বলে ঠিক আছে, এবার আপনি বলুন। ভগবান তার বরদ হস্তটা মাথায় নিয়ে ভালো করে বুলিয়ে দিলেন। বলছেন বলো এবার তোমার আর কি প্রশ্ন আছে। বলছেন না, আর কোনো প্রশ্ন নেই। হয়ে গেল? বলে হ্যাঁ, সব উত্তর পেয়ে গেছি। সর্ব সংশয় একেবারে নিঃসংশয় হয়ে গেল। এটা হৃদয় গ্রন্থি ভেদ না হলে কোনোদিন নিঃসংশয় হওয়া যায় না। তাহলে সংশয় থাকলে ক্ষতি কি? বলে সংশয় থাকলে অনেক ক্ষতি। সংশয়াত্মা বিনশ্যতি, গীতার ভাষায় পরিষ্কার, যার চিত্তে ভজনাদি সম্বন্ধে সংশয় রয়ে গেছে সে আজ না হোক কাল বিনাশপ্রাপ্ত হবে। রামায়ণে সুগ্রীব হচ্ছে সংশয়ী ভক্ত, ভাগবতে অক্রূর হচ্ছে সংশয়ী ভক্ত। ভগবান বলে স্তুতি করছেন, আবার মনে সংশয়, এখনো 11 বছর পূর্ণ হয়নি, পারবে কংসকে নিধন করতে? তাহলে ভগবান বলে লাভ কি? সাধারণ মানুষের মতোই তো মনে করছে। যমুনায় যখন ডুব দিলেন অক্রূর ঘাটে, ভগবান দশাবতার রূপে দর্শন দিলেন, তখন কি নিঃসংশয় হয়ে চরণে সবার প্রণাম করলেন। ইনিও রঙিয়া ঠাকুর, ইনিও বলছেন যে কাকা কোথায় আমরা আপনাকে প্রণাম করব, তা না আপনি বারবার আমাদের প্রণাম করেন। বলছেন না, তুমি জগতে একমাত্র প্রণম্য, ইড্ড স্তবনীয়। অতএব যেমন শরীরে কোনো রোগ ব্যাধির মূল রাখতে নেই, তাতে কি অন্য রোগ ব্যাধি জন্ম নিতে পারে, তাকে নির্মূল করা উচিত। তেমনি আধ্যাত্মিক মার্গেও ভজন সাধনের ক্ষেত্রেও মনে যে ক্ষুদ্র সংশয় ইত্যাদি আছে, কোনো অভিজ্ঞ অনুভবী মহাত্মার কাছে গিয়ে তাকে নিঃসংশয় করা উচিত। তা নাহলে এই সংশয় আগে গিয়ে যেমন ছোট্ট ফাটল ধীরে ধীরে বড় ফাটলকে সৃষ্টি করে, তেমনি ছোট্ট সংশয় বিরাট প্রশ্ন, সন্দেহ আর বড় সংশয় তৈরি করে দিতে পারে, এমনকি তাকে পথচ্যুত করে দিতে পারে। এই প্রকার অনেক প্রমাণ রয়েছে। ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, তখন তার কর্মফল ইত্যাদি খণ্ডন মণ্ডন হয়। তস্মিন দৃষ্টে পরাবরে, তারপর সেই শুদ্ধ চিত্তে আধারে গিয়ে এই লোকে এবং ওই লোকে তার ইষ্ট সাক্ষাৎকার ইত্যাদি লাভ হয়ে থাকে। তাহলে ইষ্ট সাক্ষাৎকারের জন্য শুদ্ধ চিত্তের দরকার, কারণ সামনে যে আসছে তার প্রতি যদি ভোগ্যবুদ্ধি জেগে যায় তাহলে ভগবান আসবেন কি করে? অবশ্যই এইরকম চিত্তে তিনি আসেনও না। এখানে যে কথা বলছেন আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধে ধ্রুবানুস্মৃতি, তত সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ। আহার শুদ্ধ হলে সত্যশুদ্ধি হয় বা চিত্তশুদ্ধি হয়, তার থেকে ধ্রুবানুস্মৃতি হয়, তার থেকে সর্বগ্রন্থি হৃদয়ের গ্রন্থি বিশেষ রূপে প্রকৃষ্ট রূপে মুক্তি লাভ, মানে মোচন আর কি, মুক্ত হয়ে যায়। এই যে গ্রন্থি বিমোচন ব্যাপার, আশা করি এর মধ্যে আর কোনো সংশয় নেই। যদি এই কয়েকদিনের আলোচনায় কারোর মধ্যে কোনো প্রশ্ন জেগে থাকে আপনারা অবশ্যই দয়া করে করবেন, আমরা আরও পরিষ্কার রূপে আলোচনার চেষ্টা করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম লাভ করুন। নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন। নিয়ম সভায় যে ভক্তগণ আছেন তারাও প্রসাদ নিতে পারবেন, দুধ দিয়ে তৈরি। জয় গৌর।